লিখলাম। এখানে দেখো এই ছবিটা তোমাদের বইতেও আছে, ঠিক আছে? এটা হচ্ছে খাদ্যের অধিকার, এরপর হচ্ছে শিক্ষালাভের অধিকার, খাদ্যের অধিকার, শিক্ষালাভের অধিকার, এরপরে হচ্ছে বস্ত্রের অধিকার, এরপরে হচ্ছে বাসস্থানের অধিকার, এরপরে হচ্ছে চিকিৎসার অধিকার, এরপরে হচ্ছে নিরাপত্তা লাভের অধিকার। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে বাড়ি। দেখো আমাদের অধিকার ও দায়িত্ব। আমাদের অধিকার ও দায়িত্ব। অধিকার কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। অধিকার মানে হচ্ছে প্রাপ্ত সুযোগ সুবিধা। ঠিক আছে, অধিকার শব্দের অর্থ হচ্ছে কিছু সুযোগ সুবিধাকে বোঝায় যা জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, আর দায়িত্ব মানে হচ্ছে যে কাজটা আমাকে দেওয়া হয়েছে করার জন্য আমি তাও ঠিকঠাক মতো করবো বা করার চেষ্টা করবো, সেটা হচ্ছে আমার দায়িত্ব, যেটা কাউকে দেওয়া হয় করার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে তার দায়িত্ব। যেমন তোমাদের বর্তমানে দায়িত্ব কি? পড়াশোনা করা ঠিকঠাক মতো। হ্যাঁ, স্নিগ্ধা, তোমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তুমি এমন একটা জায়গায় বসবা যাতে পরিষ্কার দেখা যায়। ঠিক আছে, সমাজে আমাদের অধিকার। সমাজে আমাদের কিছু অধিকার আছে বা সুযোগ সুবিধা পাওয়ার আমাদের আমরা রাখি। আমাদের কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা আবেদন করতে পারি বা পাওয়ার আমাদের রাইট বা অধিকার আছে, সেগুলো আমরা একটু জানব। সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে, এজন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এই 6টি আমাদের মৌলিক অধিকার। ঠিক আছে, সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে, এজন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য, এরপরে হচ্ছে পোশাক, এরপরে হচ্ছে বস্ত্র। পোশাক বা বস্ত্র একই জিনিস। বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। ঠিক আছে, যেটা তোমাদের বইতেও আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখন এখানে দেখানো হচ্ছে। এই 6টা আমাদের হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, এসো বলি, আমাদের মৌলিক অধিকারগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা উদাহরণ দিয়ে বলো। শিশু হিসেবে আমাদের কি কি অধিকার রয়েছে আমরা একটু দেখব। জন্ম নিবন্ধনের অধিকার। এই যে এরকম জন্ম নিবন্ধন তোমাদের আছে, দেখবা। প্রথম অধিকার হচ্ছে শিশু হিসেবে তোমার জন্ম নিবন্ধনের অধিকার আছে তোমার। ঠিক আছে, আচ্ছা, অধিকার কি আমরা একটু লেখার চেষ্টা করি, তাহলে আমরা সব বুঝতে পারবো ইজিলি। সবাই খাতা কলম বের করো। মুহাইমিন, নিজের ভিডিও অন করো মুহাইমিন। আছে দেখো, আমি এখানে একটা তালিকা দেখাবো এখন। তুমি শিশু হিসেবে তোমার যে সকল অধিকার আছে, তোমার জন্ম নিবন্ধনের অধিকার আছে, এরকম একটা জন্ম নিবন্ধন ফর্ম থাকে, ওখানে ফিল আপ করে দিলে তোমার জন্ম নিবন্ধন হয়ে যায়। ঠিক আছে, দেখো রানা, একটি নাম পাওয়ার অধিকার। একটা নাম পাওয়ার অধিকার তোমার আছে। এই তোমরা লেখালেখি করো কেন? কি সমস্যা তোমাদের? লেখালেখি কেউ করবে না। ঠিক আছে, একটা নাম পাওয়ার তোমার অধিকার আছে, জন্ম নিবন্ধনের অধিকার আছে। স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। স্নেহ ও ভালোবাসা, তোমার বাবা মা তোমাকে আদর করবেন, ভালোবাসবেন, এটা পাওয়ার অধিকার তোমার আছে। পুষ্টি ও চিকিৎসার অধিকার তোমার আছে। তুমি ভালো খাবার খাইতে পারবা, তার ব্যবস্থা করবে তোমার পরিবার রাষ্ট্র। হ্যাঁ, আবার অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার আছে তোমার।
খেলাধুলা ও বিশ্রামের অধিকার। তুমি যাতে খেলাধুলা করতে পারো, হ্যাঁ, আবার খেলাধুলা করে যাতে বিশ্রাম নিতে পারো, দেখো সে বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিচ্ছে, এগুলো পাওয়ার অধিকার তোমার আছে। শিক্ষার অধিকার। এই যে এখন আমরা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষা পাওয়ার অধিকার তোমার আছে। ঠিক আছে, তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা, তোমার পছন্দ অনুযায়ী ভর্তি হওয়ার অধিকার তোমার মেয়ে আছে। ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। হ্যাঁ, ছেলে ও মেয়ে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। তোমরা মিনার কার্টুনে দেখবা, মিনা ছিল মেয়ে, রাজু ছিল ছেলে। তো মিনাকে কম খাবার দেওয়া হতো, রাজুকে বেশি খাবার দেওয়া হতো। মিনাকে অর্ধেক ডিম দেওয়া হতো আর রাজুকে সম্পূর্ণ ডিম দেওয়া হইতো। ঠিক আছে, ওইভাবে যাতে বৈষম্য না হয়, এজন্য তোমার বাড়িতে তুমি ছেলে এবং মেয়ে সমান সুযোগ সুবিধা যাতে পাও, সেটা তোমার অধিকার আছে। ঠিক আছে, সকল অধিকারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এখন একসাথে। প্রথম হচ্ছে জন্ম নিবন্ধনের অধিকার, এরপরে একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার, তোমার মা তোমাকে আদর করবেন, তোমার আত্মীয় স্বজন তোমাকে আদর করবেন, এগুলো পাওয়ার তোমার অধিকার আছে। পুষ্টি ও চিকিৎসার অধিকার আছে, খেলাধুলা ও বিশ্রামের অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। মেয়ে হলে স্কুলে যাবে না, কম পড়বে, এরকম না। মেয়ে এবং ছেলে উভয়ই সমানভাবে পড়াশোনা করার অধিকার আছে প্রত্যেকের। দেখো এখানে আমি সমস্ত অধিকারের একটি ছবি, প্রত্যেকটি অধিকারের একটি করে ছবি তোমাদেরকে দেখিয়েছি। প্রথম হচ্ছে জন্ম নিবন্ধনের অধিকার, এরপরে একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার, শিক্ষার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা করার অধিকার, তারপর মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। এখন থেকে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে খেলতে না দেয়, তখন তুমি বলবা যে টিচার আমাকে পড়িয়েছেন, খেলাধুলা করার অধিকার আমার আছে, তুমি আমাকে খেলতে দিতে হবে। ঠিক আছে, এটা বলতে পারবা, কেননা তুমি শিখে ফেলেছো আজকে অধিকার, তোমার কি কি অধিকার আছে। শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো: পৃথিবীর সব দেশের শিশুদের এ অধিকারগুলো আছে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এসব অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের অধিকারগুলো পূরণ করা। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। দেখো এটা তোমাদেরকে স্মরণ করার জন্য অক্টোবর মাসে প্রথম শুক্রবার সারা বিশ্বে শিশু দিবস পালন করা হয়। ঠিক আছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে যে প্রতি বছর কোন তারিখে শিশু দিবস পালন করা হয়, এই যে এটা খেয়াল রাখবা।